প্রিয় স্টুডেন্ট, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সম্বন্ধ বা রিলেশন। এই সম্বন্ধ বা রিলেশন একটি বহুল প্রচলিত শব্দ, আমরা প্রায় সবসময় ব্যবহার করে থাকি। যেমন এ ওর বাবা বা এ ওর দাদা, বা গাণিতিকভাবেও আমরা অনেক সম্বন্ধ ব্যবহার করে থাকি। যেমন এ বি এর গুণিতক বা সি ডি এর গুণনীয়ক বা এর চেয়ে বি বড়। এই যে বড়, গুণনীয়ক, গুণিতক, বাবা, দাদা, এগুলো কি হচ্ছে না, এগুলো হচ্ছে এক প্রকারের সম্বন্ধ বা রিলেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিলেশন বা সম্বন্ধের সবসময় জোড়ায় জোড়ায় এলিমেন্ট থাকে। তাহলে এই জোড়ায় জোড়ায় এলিমেন্টকে ক্রমিক জোড় এলিমেন্ট বলে। তো আমরা এই ক্রমিক জোড় এলিমেন্ট সম্পর্কে আগে জানব। তো দেখি আমরা গাণিতিকভাবে এই ক্রমিক জোড় এলিমেন্ট কিভাবে পাবো। ধরি এ ও বি দুটি নন এমটি সেট। এখন এ আর বি এ যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, যেটাকে বলা হয় কার্টেশিয়ান প্রোডাক্ট, তাহলে আমরা কি পাবো? ক্রমিক জোড় এলিমেন্ট পাবো, অর্থাৎ এ কমা বি এইরূপ এলিমেন্ট পাবো, যেখানে এটা এর মধ্যে থাকবে এবং স্মল বি ক্যাপিটাল বি এর মধ্যে থাকবে। এই যে সেটটা পাবো সেই সেটটা সবসময় অর্ডার পেয়ার বা ক্রমিক জোড় পাবো। এটা এক্সাম্পল নিয়ে দেখায়। সাপোজ এ যদি 1, 2, 3 এর একটা সেট হয়, বি যদি এ বি সি এর একটা সেট হয়, তাহলে এ ক্রস বি হবে কি না 1A 1B 1C 2A 2B 2C 3A 3B 3C। এই সেটটা আমরা পাবো। সেখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 9টা ওইরূপ ক্রমিক জোড় এলিমেন্ট পেয়েছি। এখন সম্বন্ধ কি? সম্বন্ধ সংজ্ঞা হিসেবে আমরা বলি কোনো এক দুটি সেট, সাপোজ এ এবং বি, এ ও বি দুটি যদি নন এমটি অর্থাৎ অশূন্য সেট হয়, তাহলে এ সেট থেকে বি সেটে আর যদি একটা রিলেশন হয়, তাহলে কি হয় না, আর কি হয়, সাবসেট অফ এ ক্রস বি। অর্থাৎ এ ও বি দুটি নন এমটি সেট, তাদের কার্তেশীয় প্রোডাক্ট যদি এ ক্রস বি হয়, তাহলে এ থেকে বিতে সম্বন্ধ আর হবে কি না এ ক্রস বি এর সাবসেট। অর্থাৎ এ ক্রস বি এর সাবসেটগুলোই হয়ে যাবে কি না এ থেকে বিতে সমস্ত সম্বন্ধ। ঠিক আছে, বলবো সংজ্ঞা কি না এ ও বি দুটি নন এমটি সেট। এখন এ ও বি এর কার্তেশীয় গুণফল এ ক্রস বি। তাহলে এ থেকে বিতে সম্বন্ধ আর হলে আর এ ক্রস বি এর সাবসেট হবে। ওকে, ধরি এ হলো একটা সেট 1 2 3 4 5 এর, এবং বি একটা সেট, এটা হলো 3 4 5 এর। আর এইরূপ একটি রিলেশন আর একটি সম্বন্ধ এ রূপে সংজ্ঞায়িত যে এ কমা বি আর এর মধ্যে থাকবে, অর্থাৎ এর সঙ্গে বি এর রিলেশন থাকবে যদি এ বি এর বড় হয়। যেখানে এই এটা এর মধ্যে আছে আর বি বি এর মধ্যে আছে। তো দেখো আর যে রিলেশন, সেই রিলেশনের মধ্যে কে থাকবে? নিশ্চয় 4,3 5,3
5,4। তাহলে এটা আমরা পেয়ে গেলাম রিলেশন। দেখো লক্ষ্য করো, 4-এর সঙ্গে 3-এর রিলেশন আছে যেহেতু 4 3-এর চাইতে বড়, 5-এর সঙ্গে 3-এর রিলেশন আছে যেহেতু 5 3-এর চাইতে বড়, 5-এর সঙ্গে 4-এর রিলেশন আছে যেহেতু 5 4-এর চাইতে বড়। কিন্তু 3-এর সঙ্গে 3-এর রিলেশন থাকবে না, অর্থাৎ 3,3 এটা ডাজ নট বিলংস টু আর, 3-এর সঙ্গে 3-এর রিলেশন থাকবে না, বা 2-এর সঙ্গে 3-এর রিলেশন থাকবে না, অর্থাৎ 2,3 আর এর মধ্যে থাকবে না। তাহলে এটা একটা আমি রিলেশন পেলাম। দেখো লক্ষ্য করো, এটা অবশ্যই A ক্রস B এর সাবসেট হবে। এক্সাম্পল নিচ্ছি, ধরি A একটি সেট 1 2 3 4 5 এর, B একটি সেট 2 3 4 টা সেট। ওকে, তো আমি আর একটি রিলেশন নিলাম কি, যে A, B আর এ থাকবে, অর্থাৎ A এর সঙ্গে B এর রিলেশন থাকবে if A is a divisor of B। ওকে, যেখানে A সেটে আছে, B সেটে আছে। এখন লক্ষ্য করো যে 1 2-এরও ডিভিজর, 3-এরও ডিভিজর, 4-এরও ডিভিজর। তাহলে 1-এর সঙ্গে 2-এর রিলেশন থাকবে, 1-এর সঙ্গে 3-এর রিলেশন থাকবে, 1-এর সঙ্গে 4-এর রিলেশন থাকবে। দেখো 2-এর ডিভিজর হয় 2,2, 2 4-এর ডিভিজর হয়, তাহলে 2,4 হলো। 3-এর ডিভিজর হবে, তাই তো? 4-এর ডিভিজর হবে, আর 4 আর কারো ডিভিজর হবে না, আর 5-এর ডিভিজর এখানে এ সেটে কোনো এলিমেন্ট নেই। তাহলে এইটাই আমি সেই তাহলে রিলেশনটা পেয়ে গেলাম। দেখো লক্ষ্য করো, এই ক্ষেত্রে 1-এর সঙ্গে 2-এর রিলেশন আছে, কিন্তু 2-এর সঙ্গে 3-এর কিন্তু রিলেশন নেই, অর্থাৎ 2 আর 3 আর এর মধ্যে নেই, অর্থাৎ 2 আর 3 কিন্তু পরস্পর এই রিলেশনে সঙ্গবদ্ধ নয়, অর্থাৎ এই সম্পর্কে সম্বন্ধযুক্ত নয়। ঠিক আছে, 2 আর 3, অর্থাৎ 2 আর 3 আর এর মধ্যে নেই। দেখো এখানে একটা রিলেশন আমরা পেলাম, এখানে একটা ইনভার্স রিলেশন বলে দিই। ইনভার্স রিলেশন কি, ঠিক উল্টো হবে। এখানে যেমন লিখেছি যে আর একটা রিলেশন, যে এ আর বি আর এর মধ্যে থাকবে ইফ এ ইজ এ ডিভিজর অফ বি। তাহলে যদি ইনভার্স রিলেশন বলি, উল্টো রিলেশন, সেটা কি হবে? তাহলে নিশ্চয়ই ডিভিজরটা মাল্টিপ্লায়ার হয়ে যাবে, অর্থাৎ যা রিলেশন তার উল্টো রিলেশন। তাহলে বাবা যদি হয় তার উল্টো রিলেশন ছেলে হবে, তাহলে ডিভিজরের উল্টো কি হবে? মাল্টিপ্লায়ার হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে রিলেশনটা পাবো আর ইনভার্স, সেটা কি হবে? উল্টিয়ে যাবে, অর্থাৎ 2,1 3,1 4,1 2,2 4,2 3,3 4,4 এইগুলো আমরা পাচ্ছি। তাহলে আর ইনভার্স কি? আর ইনভার্স আর কিছুই না, আর এর উল্টো, অর্থাৎ ইনভার্স, অর্থাৎ যে রিলেশনটা থাকবে তার উল্টো রিলেশন। এই ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি যে প্রথম যে এলিমেন্টটা, অর্থাৎ সেটা কি? দ্বিতীয়টার মাল্টিপ্লায়ার। তাহলে আর ইনভার্সটা কি হলো না, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এ বি যদি আর এ থাকে, তাহলে বি এ আর ইনভার্সে থাকবে। তাহলে এ কমা বি যদি আর এ থাকে, তাহলে পরে কি হবে? বি কমা এ আর ইনভার্সে থাকবে। তাহলে আর ইনভার্স আমি খুব ইজিলি পেয়ে যাবো। সেক্ষেত্রে কি হবে? আর ইনভার্স হবে কি? আর ইনভার্স অলওয়েজ কি হবে? বি কমা এ এর সেট হবে such that a belongs to a ক্যাপিটাল A এবং b belongs to ক্যাপিটাল B হবে। তাহলে আমি খুব সহজে আর ইনভার্সটাও নির্ণয় করতে পারবো, অর্থাৎ এলিমেন্ট, ক্রমিক জোড় এলিমেন্টগুলো কি হবে? উল্টিয়ে যাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে কোন রিলেশনের ডোমেন এবং রেঞ্জ বা ইমেজ কাকে বলবো? ডোমেন আর রেঞ্জকে ইমেজও বলে। তো কোন একটা রিলেশন ধরো আর, এ থেকে বিতে একটি রিলেশন আর আছে, সেই আর রিলেশনের ডোমেন কি হবে? অর্থাৎ ডোমেন অফ আর, সেটা কি হবে? একটা সেট হবে। কার সেট হবে? না এর সেট হবে।
কোন এর সেট হবে না যে এগুলো কিনা ক্যাপিটাল এ আছে এবং অন্তত পক্ষে অর্থাৎ কমপক্ষে একটি বি পাবো যেটা কিনা বিতে আছে যাতে এ কমা বি আর এ থাকে। ওকে, তাহলে কি হবে, এটা হলো ডোমেন। ডোমেন কি এর সেট, যে এলিমেন্ট গুলো এতে থাকে এবং অন্তত একটা এলিমেন্ট আমি বিতে পাবো যার সঙ্গে এ রিলেশন থাকবে। এরকম হবে রেঞ্জ অফ আর কি হবে, সেটা বি এর সেট, সেই বিটা বিতেই থাকবে। একইরকম ভাবে কমপক্ষে একটি এ এতে থাকবে যাতে এ কমা বি বিলংস টু আর হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা ডোমেন আর রেঞ্জ আমরা পেলাম। এই রেঞ্জকে অবশ্যই ইমেজও বলে অনেক সময়। একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। ধরো আর একটা রিলেশন, এ একটা সেট 1 2 3 4, বি একটা সেট 2 4 6 8, এ সেট থেকে বি সেট একটা রিলেশন। আর কেমন ভাবে সংজ্ঞায়িত না এ কমা বি আর এ থাকবে ইফ এ ইফ 2a equals to b, a কমা b আর এ থাকবে if 2a equals to b। তাহলে দেখো, লক্ষ্য করো, একের সঙ্গে 2 এর রিলেশন আছে, 2 into 1 equals to 2, 2 এর সঙ্গে 4 এর রিলেশন আছে, 3 এর সঙ্গে 6 এর আছে, 4 এর সঙ্গে 8 এর আছে। ওকে, তাহলে এইটাই হয়ে গেল সেই রিলেশনটা। দেখতে পাচ্ছি যে প্রথমকার এলিমেন্টের দ্বিগুণ দ্বিতীয়টার এলিমেন্ট, তাই বলছে 2a equals to b। কিন্তু দেখো, লক্ষ্য করো, একের সঙ্গে কিন্তু 4 এর রিলেশন নেই, অর্থাৎ এটা আর এর মধ্যে থাকবে না। তো যাক, আমরা আর যে রিলেশনটা পেলাম সেই রিলেশনটা সেই ডোমেন অফ আর কি হবে না 1 2 3 4, অর্থাৎ এই প্রথম দিকের এলিমেন্টগুলো নিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হবে 1 2 3 4। অর্থাৎ সেটা এই যে সেট আছে সেই সেটের অবশ্যই সাবসেট হবে ডোমেন। আর রেঞ্জ অফ আর কি হবে না এই দিকে এলিমেন্ট হবে 2 4 6 8 হবে, 2 4 6 8 হবে, যেটা কিনা এই সেটের সাবসেট হবে। এখানে ইকুয়াল হয়ে গেছে, কিন্তু এমন কিছু রিলেশন আসবে সেই ক্ষেত্রে দেখা যাবে ডোমেনটা কি হবে এ সেটের সাবসেট হবে এবং রেঞ্জটা হবে বি সেটের সাবসেট হবে। যদি আমরা রিলেশনটা এই রূপ নিয়ে দেখো, লক্ষ্য করো যে আর রিলেশনটা এ কমা বি এ কমা বি আর এর মধ্যে থাকবে ইফ এ গ্রেটার দেন বি। দেখো, 3 এর সঙ্গে 2 এর রিলেশন আছে, 4 এর সঙ্গে 2 এর আছে, আর কোনো রিলেশন নেই। এখন এখানে এমন কোনো এলিমেন্ট নাই 3 4 ছাড়া যার চাইতে। আর 4 এর সঙ্গে 3 এর সঙ্গে 2 এর আছে, 4 এর সঙ্গে 2 এর আছে। ওকে, আর কোনো রিলেশন নেই। দেখো, লক্ষ্য করো, এখানে যে এলিমেন্ট আছে এই এলিমেন্ট এ 3 2 এর চাইতে বড়, 4 2 এর চাইতে বড়, তাহলে এটাই হয়ে গেল আর। এই ক্ষেত্রে দেখো ডোমেন অফ আর, অর্থাৎ এই আর এর ডোমেন হলো কত না 3,4, আর রেঞ্জ অফ আর কি হলো দেখো শুধু অনলি মাত্র 2 হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডোমেন হবে এ যে সেটটা পেলাম সেই সেটটা প্রথম সেটের সাবসেট, আর রেঞ্জ হবে দ্বিতীয় সেটের সাবসেট। ঠিক আছে, এবার রিলেশনের সংখ্যা, সম্বন্ধ সংখ্যা। তার আগে বলে দিই যে
একই সেটের ওপরও রিলেশন সংগঠিত হতে পারে। এ থেকে বিতে যেমন আমি রিলেশন বলছি, এ থেকে এতেও হতে পারে, একই সেটের ওপরই হতে পারে। তখন কি হবে না, রিলেশনটা এ ক্রস এর সাবসেট হবে। তো দেখো সম্বন্ধ সংখ্যা, তো ধরি এ থেকে বিতে, এ বি দুটি নন এমটি সেট, এন এ অর্থাৎ এর এলিমেন্ট সংখ্যা এম, এন বি, বি এর এলিমেন্ট সংখ্যা যদি এন হয়, তাহলে এ ক্রস বি এর এলিমেন্ট সংখ্যা কি হবে, নিশ্চয় এম ইন্টু এন হবে। এখন আমরা দেখেছি যে রিলেশন কি, সম্বন্ধ কি হচ্ছে না, এ ক্রস বি এর সমস্ত সাবসেট, অর্থাৎ রিলেশন মাত্রই এ ক্রস বি এর সমস্ত সাবসেট গুলো হবে, সাবসেট হবে, রিলেশন মাত্রই এ ক্রস বি এর সাবসেট হবে। তাহলে এর কতগুলো সাবসেট পাওয়া যাবে এ ক্রস বি এর, না আমরা দেখেছি পাওয়ার সেটের ক্ষেত্রে দেখেছি যে এর সাবসেটের সংখ্যা, অর্থাৎ এ ক্রস বি এর মোট উপসেট বা সাবসেট কি হবে, 2 টু দি পাওয়ার m ক্রস n। তাহলে এটাই হয়ে যাবে কি মোট সম্বন্ধ সংখ্যা। তাহলে এ থেকে বিতে মোট সম্বন্ধ সংখ্যা হবে 2 টু দি পাওয়ার m ক্রস n। এখন যদি একটা সেটের ওপরেই সম্বন্ধ সূচিত হয়, অর্থাৎ এ সেটের ওপরে, তাহলে এ ক্রস এর সাবসেট হবে, সেই ক্ষেত্রে কি হবে, মোট সম্বন্ধ সংখ্যা হবে m ইন্টু m, অর্থাৎ 2 টু দি পাওয়ার m স্কয়ার হবে। ওকে, তাহলে আমরা সম্বন্ধ সংখ্যাও পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে বিভিন্ন প্রকার সম্বন্ধ নিয়ে আবার উপস্থিত হব, তোমরা দেখবে।